শুনশান নীরবতা বিরাজ করছে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। চায়ের দেশ মৌলভীবাজার, সবুজের রাজ্য। এখানে প্রতি সময়ই পর্যটকে মুখরিত থাকে, কিন্তু মৌলভীবাজারের এই পর্যটন কেন্দ্রগুলো ইতিমধ্যেই পর্যটক শূন্য। বিশেষ করে মাধবপুর লেক, হামহাম, বাইক্কাবিল, লাউয়াচড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড সহ চা বাগানগুলায় কোনো পর্যটক নেই। শুনশান নীরবতা এই পর্যটন কেন্দ্রগুলোতে। এই কারণে মৌলভীবাজারে যে পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা অনেকটা বেকার হয়ে পড়েছেন। মৌলভীবাজারের শতাধিক হোটেল রিসোর্ট যেগুলো রয়েছে সেইগুলায় কোনো পর্যটক নেই। ঈদের পর থেকেই এই অবস্থা শুরু হয়েছে। ঈদের আগে যেসব পর্যটন হোটেল রিসোর্টগুলো বুকিং দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করা হয়েছে বন্যার কারণে, এবং চলমান আন্দোলনের কারণে নতুন করে কোনো বুকিং হচ্ছে না, যার কারণে প্রত্যেকটা হোটেল রিসোর্টগুলো একদম ফাঁকা হয়ে আছে। অর্থাৎ কোনো আয় ইনকাম নেই, অলস সময় কাটাচ্ছেন পর্যটক সংশ্লিষ্টরা। আর এখানে পর্যটন ট্যুর গাইড যারা আছেন তারাও বেকার সময় পার করছেন। সার্বিক অর্থে মৌলভীবাজারের যে পর্যটন শিল্প সংশ্লিষ্ট যারা আছেন তারা অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করছেন, কোনো আয় রোজগার নেই, যার কারণে মৌলভীবাজারের পর্যটন শিল্পের অনেকটা ধস নেমেছে বলে প্রতীয়মান হচ্ছে। আমি কথা বলেছিলাম পর্যটন সেবা সংঘের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমেদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে মৌলভীবাজারের প্রায় শতাধিক হোটেল রিসোর্টে এ পর্যন্ত প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠে তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন, এবং আগামী মাসে যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং কর্মচারী বেতন সেটা দিতে তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে অনেকগুলো হোটেল রিসোর্ট বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের সম্ভাবনাময় পর্যটন শিল্প সেটা অনেকটাই বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।